এই টি শার্টের দাম হচ্ছে 40,000। এটা বাংলাদেশি প্রোডাক্ট, আপনি ট্যাগ লেগে দিলেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন আপনি কেনেন থাইল্যান্ড। তার মানে আপনি তো ইম্পোর্টার না, আমি কিনে ওদেরকে দেই, ওরা আমাকে ইম্পোর্ট করে দেয়। তাহলে ওই ইম্পোর্টারের তথ্য উল্লেখ করবেন। ভোক্তা যখন কিনতে যাবে সে কিন্তু আপনার কাগজপত্র চেক করবে না, আপনার ফাইলপত্র চেক করবে না, সে দেখবে এমআরপি কত আছে বাংলাদেশি 10 টাকা 12 টাকা। ইম্পোর্টারকে অমুক প্রতিষ্ঠান নিয়ে আসছে, আপনার কাছ থেকে কিনবে, অসুবিধা নেই। ইম্পোর্টার দেখবে এবং দাম দেখবে। কোনো সমস্যা যদি হয় আপনি দোষারোপ হবেন না, হবে ইম্পোর্টার, আমরা তাকে ধরবো। কিন্তু এখন কিন্তু কোনো ট্রেসিবিলিটি নাই। কি বুঝতে পেরেছেন? একটা অপরাধ আপনি করেছেন, যদি কাগজপত্র আমরা থাকেও সেক্ষেত্রে একটা অপরাধ হয়েছে। ইম্পোর্টারের তথ্য তো এখানে যেহেতু নাই, এমআরপি এখানে লিখে দেননি, ইম্পোর্টার ডিক্লারেশন দেয়নি যে আমি ইম্পোর্টার, আমার নাম এই, আমার ঠিকানা এই জায়গায়, এত টাকা এমআরপি। ওনারা ওইভাবেই আমাদেরকে এটা দিতে হবে, প্রত্যেকটাতে ট্যাগ লাগিয়ে দিতে তুমি হবে। আমাকে এত পিস দিলা, এগুলো কোনো বৈধ প্রক্রিয়া না তো। আমি তোমাকে এত পিস। না, এটা আপনার যে প্রতিষ্ঠানের মাধ্যমে আনেন তাকে বলবেন যে আপনার নাম ঠিকানা সহ, দোকানের নাম ঠিকানা প্রতিষ্ঠান সহ এমআরপি বসিয়ে দিতে। কাস্টমার আপনার ফাইলও চেক করবে না, ভ্যাটের কাগজও চেক করবে না। কাস্টমার এন্ড কাস্টমার যে সে আপনার প্রাইস দেখবে এবং কে ইম্পোর্ট করেছে সে তথ্য সে পেয়ে যাবে। এবং এই শার্ট নিয়ে কোনো কমপ্লেইন থাকলে ইম্পোর্টারকে আমরা ধরবো, যে আপনি কোন দেশ থেকে কোথা থেকে কিভাবে আনছেন আমরা ধরবো। কিন্তু তার তো কোনো তথ্যই নাই। আমাদের কোথায় যে এদিকে আসেন। কোনো কাগজ আছে কিনা সেটা একটা ইস্যু, সেটার একটা ইস্যু। আরেকটা ইস্যু আপনি বিদেশি প্রোডাক্ট ট্যাগ লাগিয়ে দেন, এটি আরেকটা ইস্যু। তো এই অপরাধে আমরা আমাদের আপাতত নিলাম, আর আপনাকে আমরা সময় দিলাম কাগজপত্র দেখানোর জন্য। আপনার প্রতিষ্ঠানের নাম কি বলেন তো? হ্যাঁ, একটু কার্ড দেন বা দোকানের কোনো রসিদ থাকে। মেন্স ক্লাব এই নামে কি প্রতিষ্ঠান আরও আছে না ঢাকায়? না, এটা আমার না। দেখি এটা কত লেখা আছে। পণ্য ক্রয়ের ক্যাশ মেমো দেয় না, এই আমি আমার চাকরি লাইফে প্রথম শুনলাম বিদেশে আপনি যখন কোনো প্রোডাক্ট ক্রয় করেন তারা ক্যাশ মেমো দেয় না। এই প্রথম আমি শুনলাম আপনার কাছ থেকে। এটা আমরা শপিং মল থেকে নিই তো। আপনি কোন মল থেকে কিনেন? টোটাল মলের একটা ইয়ে থাকে, যেখানে কিনবেন সেখান থেকে তারা ক্যাশ মেমো দেয়। আমি দুই আরএমবি প্রোডাক্ট নিলাম চায়নার, মানে চায়নার কি বেজিং এ, সেখানে আমাকে ক্যাশ মেমো দিয়ে দিল। আপনি বলছেন যে এগুলো ঠিক করতে হবে। এখানে আপনার নাম লেখেন। হ্যাঁ, আপনার কলম নেন। সর্বোচ্চ প্রাইসের কি আছে? এটা পেস্ট কিনলাম, দুই আরএমবি নিল তারা। এগুলো কোনো স্বচ্ছতা নাই, এসব কাপড় চোপড় কোনো স্বচ্ছতা সেটা নাই। আমাকে এখানে আপনার নাম লেখেন। তারা ক্যাশ মেমো দিয়েছে। উনি বলছেন যে দেয় না, চায়না প্রোডাক্ট আপনি বিক্রি করেন, সেটাও তো নেওয়ার কথা। এটা ইম্পোর্টার আমরা তাকে ধরতে পারতাম। আমি জানি না সেটা। ওনারা কিছু জানেন, যেহেতু এমআরপি লেখেনি, ফলে এখন ওনারা কম দাম বলতেছেন। আপনারা এখন কিনতে পারেন, যেহেতু কম দাম আছে এখানে, আর আমরা চলে গেলে আবার দাম বাড়িয়ে দিবে। কতক্ষণ বাড়িয়ে দিবে আল্লাহ জানে। আপনি এমআরপি তো ডিক্লারেশন দেন, ফলে আপনি বুঝবেন কিভাবে আমাদের আপনি কম দাম নেওয়ার দরকার নাই, বেশি নিয়েন না, তাহলেই হবে। আপনি একটু এখানে আপনার নাম লেখেন, টিক চিহ্ন দেওয়ার নাম ঠিকানা। আপনি কি বুঝতে পেরেছেন একটি অপরাধ যেটা আমরা বললাম? স্যার, আমি ওই ইম্পোর্টেন্ট পেপারসগুলো আমি দিতে পারবো, সেটি দেখাবেন। ইম্পোর্টার তো সেটার এখানে জন্য যদি কাপড়ের না গাড়ি দেখেন, থাকতে হবে। সেক্ষেত্রে আমরা আলাদাভাবে বিষয়টা দেখব। আর এই অপরাধটা, আর একটি অপরাধ আপনি আপাতত করেছেন যেটি আমাদের কাছে প্রমাণিত হয়েছে, যেহেতু বিদেশি প্রোডাক্ট, এখানে যেহেতু ট্যাগ আছে বাইরের, এখানে ইম্পোর্টার ডিক্লারেশন দিতে হবে। আপনি নিজে হলে আপনি ইম্পোর্টার, যদি আপনি ইম্পোর্টার না হন, অন্য কেউ ইম্পোর্টার হন, ওনার নাম এবং স্পেসিফিক ঠিকানা থাকতে হবে। এবং এমআরপি কত টাকা বাংলাদেশি টাকায় সেই স্পষ্ট করে লিখে দিতে হবে। আমরাই উল্লেখ করবে, আপনি তবে না আমি উল্লেখ করবেন। বুঝতে পারবো যে আসলে ইম্পোর্টেড প্রোডাক্ট এটি। না, এটা বাংলাদেশি প্রোডাক্ট, আপনি ট্যাগ লেগে দিলেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন আপনি কেনেন থাইল্যান্ড। তার মানে আপনি তো ইম্পোর্টার। না, আমি কিনে ওদেরকে দেই, ওরা আমাকে ইম্পোর্ট করে দেয়। তাহলে ওই ইম্পোর্টারের তথ্য উল্লেখ করবেন। আপনি একটা জিনিস দেখবেন, যেখানে অতিরিক্ত দাম রাখে তারা কখনো বাইরের যে প্রাইসটা, যেমন আমাদের প্রত্যেকটা প্রাইস একটা প্রাইস ওপেন পাবেন আপনি। প্রত্যেকটা যেমন থাইটা থাই বাত লাগানো থাকে, ইন্ডিয়ানটা ইন্ডিয়ান রুপি লাগানো আছে। এখন আমি ইচ্ছা করলে আপনাকে যে এটার যদি আমার বাত লাগানো থাকে, আমি 10টা টাকা আপনার থেকে বেশি নিতে পারবো না। আর যখন আমি এটা ফেলে দেবো, তখন আমি ইচ্ছা মানে আমার মনোপলি প্রাইস লাগিয়ে দিতে পারবো। আপনার ইম্পোর্টারের নাম কেন ডিসক্লোজ করেন না?
না, এগুলি তো আমরা ইম্পোর্ট করে আনার পর উনি আমাকে বুঝিয়ে দেওয়ার পর এগুলি নর্মালি আমি সাধারণত স্বচ্ছতার জন্য আমি আমার প্রত্যেকটা ট্যাগ রেখে দিই, আমি একটা ট্যাগও ফেলি না। যেটা যেই দেশের, যেমন এটা থাই, কোনটা ইন্ডিয়ান, কোনটা চায়না, তো প্রত্যেকটা ট্যাগ রেখে দিয়ে আমি দোকানদারি করি। ট্যাক্স ফাঁকি দিয়ে আসে কেন এগুলো? এগুলি বৈধভাবে আসলে ট্যাক্স ফাঁকি দেয়, এগুলি এডিবি অ্যাডভান্স স্টেট ব্যাট দিয়েই আসে, ট্যাক্স দিয়ে ব্যাট দিয়ে এগুলি যে ইম্পোর্টার আমাকে এনে দেয়, ওনার তো লাইসেন্স, ওনার লাইসেন্স আছে, উনি এলসি করে মাল এনে তারপরে আমাকে দেয়। শুধু আমার না, এরকম কয়েকজনের মালে একাত্রে করে উনি একটা এলসিতে মাল আনে। আচ্ছা, ওই যে ভদ্রলোক এলসি করে আনে ওনার তথ্যটাই আপনারা এখানে ইনক্লুড করতে বলবেন। না, ডিক্লার অবশ্যই উনি ডিক্লার দেওয়া ছাড়া মাল আনে নাই। 20,000 টাকা জরিমানা আরোপ করা হয়। আর একই সাথে ইম্পোর্টের যে কাগজপত্র আছে এই সকল ডকুমেন্ট আমাদের অফিসে আগামীকাল 9:30টায় নিয়ে হাজির হয়ে দেখাবেন। এমআরপি যখন না লিখে দিচ্ছেন তখন কাস্টমার, যদি ভিআইপি কাস্টমার আসে, এই টি শার্টের দাম হচ্ছে 40,000, আর নর্মাল একটু কাস্টমার আসছে, ঠিক আছে আপনি 20,000 দিয়ে দেন, মানে ইচ্ছা মতো দাম কম বেশি করানো যায়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। কিন্তু যখন আপনি ডিক্লারেশন দিবেন এখানে এমআরপি, তখন আপনি চাইলে আর বাড়াতে পারবেন না। যদি বাড়ান তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে, তার সুযোগ থাকছে ভোক্তা হিসেবে। কিন্তু যখন ডিক্লারেশন দিচ্ছে না, তখন আপনার কন্ট্রোলটা তখন আপনার হাতে থাকছে, কত টাকা নেবেন তার কাছ থেকে। ভিআইপি কাস্টমার দেখলে দেখা যাচ্ছে যে আপনি দাম বাড়িয়ে দিয়ে বসে থাকবেন, এরকম অভিযোগ আমাদের কাছে রয়েছে। সেটা থাকতে পারে, কিন্তু আমাদের এখানে ইয়েটা লাগানো থাকে, যে দেশের প্রোডাক্ট ওই দেশের রুপি প্রাইস লাগানো থাকে। যেমন এটা 2190 বাতের, সেটাও তো বোঝা যাচ্ছে। ডলার হিসাব করে এটা ভাঙবো নাকি কি করব? ডলার হিসাবে ভাঙবো? এটা তো পল্টন থানা না? এটা যে দেশের পণ্য ওই দেশ হিসাবে আমরা হিসাব করি আর কি। যদি ইম্পোর্টারের তথ্য থাকতো তাহলে আসলে এটা জেনুইন কিনা এটা আমরা ভেরিফাই করে পারতাম। ওই ইম্পোর্টারের কাছে আবার তথ্য চাইতাম যে আপনি এটা বিক্রি করেছেন অমুক দোকানে, এটা আপনি বিক্রি করেছেন কিনা। উনি বলতেন হ্যাঁ বিক্রি করেছি, তাহলে বলতাম জেনুইন। তারপরে বলতাম যে আপনি কোথা থেকে নিয়ে আসছেন সেই তথ্য দেন, কবে নিয়ে আসছেন, ভ্যাট ট্যাক্স ডিউটি কত দিয়েছেন, এই বিস্তারিত তথ্য জানার সুযোগ থাকতো। আর যদি উনি বলতেন যে আমি বিক্রি করিনি, তাহলে তো বোঝা যাচ্ছে যে ফেক প্রোডাক্ট, কপি প্রোডাক্ট। কিন্তু কোনোটাই এখন আপাতত আমাদের কাছে, এই টি-শার্টগুলো কত, এমনি প্রাইস কত এখানে যেগুলো দেখছি আমরা? এখানে প্রাইসই লেখা নেই তো। না, এখন আপনার মোবাইল নাম্বারটা আমাদের বলেন। কাছে যে তথ্য আছে ওইখানে তো লেখা আছে। 18,000, 19, 20, 23, 24,000, আরো বেশি দাম। জরিমানাটা পরিশোধ করার ব্যবস্থা করেন। এই টি-শার্টটার দাম 23,000 টাকা বড় ভাই। কোনটা? এই যে মানে দামটা কেমন? 4,000 টাকা। হ্যাঁ, এই যে আরো যেগুলো আছে। এখন যে এটা নিশ্চিত বাংলাদেশি না বা গুলিস্তানের নাই, কোনো উপায় আছে? হ্যাঁ, যারা যেমন অরিজিনাল প্রোডাক্ট যারা ক্রয় করে, আর এখানে আমার যখন আপনি যদি কেউ ইয়ে করে, আপনি এই বারকোডটা স্ক্যান করলে অরিজিনাল কপি বের হয়ে যাবে। এটা তৈরি সন, তৈরি ইয়ে সহ, ডেট সহ আছে, কত সালে সেটা কত তো তারিখ তৈরি। কাগজের তথ্য বের হবে, গেঞ্জির তথ্য তো বের করবে। হ্যাঁ, আপনি যখন স্ক্যান করবেন গেঞ্জির তথ্য সহ বের হয়ে যাবে। পাশে মার্কেটে এগুলো 2500 টাকা করে বিক্রি করে। অরিজিনাল গিফট নেই। হ্যাঁ, আপনাকে আমি তাহলে আপনাকে আমাকে একটু এনে দেন, কাইন্ডলি 2500 না, আমি 4,000 দেবো, 3800 দেবো। ওনারা বলে ওনাদেরটা অরিজিনাল, আপনারা বলে না, আমি তো চ্যালেঞ্জ দিলাম আমারটা অরিজিনাল। ওনারা আপনি ওনাদের থেকে চ্যালেঞ্জ দিয়ে নেন। অরিজিনাল না, আমাদের তো বোঝা কঠিন হয়ে যাবে। সেগুলো সব বাংলাদেশ থেকে থেকে। হ্যাঁ, ওনারা বলে ওনাদেরকে অরিজিনাল, ওনারা ইয়াতে মেড ইন গুলিস্তান। ঠিক আছে, হ্যাঁ আপনাকে রায় প্রদান করা হয়েছে, জরিমানা এই পরিশোধ টাইম করেন। নিয়েন না, প্রশ্ন করেন, টাইম নিয়েন না।